ফাজাইলে নামাজ বইয়ের 39 পৃষ্ঠা একটি কথা আসছে, সেটা হলো কেউ যদি এক ওয়াক্ত সালাত কাজা করে, মান তারাকা সালাত হাত্তা মাজা ওয়াক্তুহা সুম্মা সাল্লা, ওয়াক্ত চলে গেছে তারপরে পড়ে নিছে, ওয়াক্ত চলে গেছে তারপরে পড়ে নিছে, উযযিবা ফিন্নারে হুকবান, ওই ব্যক্তিকে এক হুকবা জাহান্নামে পোড়ানো হবে, শাস্তি দেওয়া হবে। আর এক হুকবা পরিমাণ হিসাব দেওয়া হয়েছে 2,88,00,000 বছর। সালাত পড়েছে কিন্তু সে একটু পরে পড়েছে, ওয়াক্ত চলে যাওয়ার পরে পড়েছে, এর পরেও জাহান্নামে থাকতে হবে কত বছর? 2,88,00,000 বছর। রুবি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা বর্ণনা করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। এইভাবে আছে, যেভাবে বলে ওইভাবে আছে। 116 পৃষ্ঠা বাংলা, 39 পৃষ্ঠা মূল উর্দু বই। তো আপনি চিন্তা করুন, দলিল, এই কথা দলিল কি? লেখক জাকারিয়া সাহেব নিজেই বলছেন, লাম আজিদহু ফিমা ইনদি মিন কুতুবিল হাদিস, হাদিসের গ্রন্থ সমূহে আমি এই কথাটা পাইনি। আমার কাছে যে হাদিসের গ্রন্থ সমূহ আছে আমি হাদিসটা পাইনি। তাহলে লিখলেন কেন আপনি? তিনি নিজেই যেহেতু বলেছেন পর্যালোচনার প্রয়োজন নাই। হাদিস কি বলে? এক ভ্যানওয়ালা, রিকশাওয়ালা, এক কামলা সালাত পড়ে, জোহরের সালাত একদিন পড়তে তার দেরি হয়ে গেছে, অথবা সে ঘুমিয়ে গেছিল, ক্লান্ত, পড়তে পারেনি, আসরের টাইম পড়ে নিয়েছে, অথবা রাত্রিতে পরিশ্রম করেছে, শুয়ে পড়েছে, ফজর সালাত পড়তে পারেনি, ও পড়ছে কি পরে, হতেই পারে, অস্বাভাবিক কিছু না। যদি এই হাদিস সে শুনে, ও বলবে যে নামাজ না পড়ি জাহান্নামে যাবো, থাক। তাহলে মানুষকে সুসংবাদ শোনাতে হবে, দুঃসংবাদ নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম 1600 হাদিস নাম্বার খুলুন, 1600 নম্বর হাদিসটা খুলুন, মান নামা আও নাসিয়া আনিস সালাত, কেউ যদি সালাত থেকে ঘুমিয়ে যায় বা সালাত ভুলে যায়, ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা ফাইন্নাহা কাফারাতুহা, যখন ঘুম থেকে জাগবে, যখন স্মরণ হবে, যখন ঘুম থেকে জাগবে, যখন স্মরণ হবে, তখনই যেন পড়ে নেয়, এই পড়ে নেওয়াটাই তার জন্য কাফারা। তাহলে আল্লাহ বান্দার উপরে কত রহম করেছেন, আচ্ছা এটা কি কাফারা হলো? বুঝলেন না আপনারা? একটাই সালাতটা পড়ার কথা ছিল, সেখানে 3টাই পড়লাম, তাহলে ওয়াক্তটা চলে গেছে অনেকটাই। আল্লাহ বললেন পড়ে নেওয়াটাই কাফারা, এটা কি কাফারা হলো? বান্দার উপরে আল্লাহ কত রহম করেছেন, আর বান্দা মিথ্যা জাল তৈরি করে ভয় দেখাচ্ছে, এমন অবস্থা ঘটলে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। আর পরের কথাটা বললে আপনাদের খারাপ লাগবে। আল্লাহ রাসূল একদিন 1592 নম্বর হাদিসটা খুলুন সহিহ মুসলিমে, বুখারীতে হাদিসটা আসছে, আল্লাহর নবী একদিন জোহর, আসর, মাগরিব সালাত আদায় করেছেন এশার টাইমে। এমন এই সাহাবীরা কয় বছর থাকবে জাহান্নামের খুঁজে বের করবে? আল্লাহ রাসূল সহ। আরে কথা বললেও তো একটু যুক্তিটা মিলার দরকার। ভিত্তিহীন কথা দিয়া দাওয়াত দেওয়া চলবে না। এটাই মানুষ পড়ছে, এটাই মানুষ বুঝছে। আমরা মানুষকে হক পথে নিয়ে আসার চেষ্টা করছি, এটা আমাদের পরিশ্রম। নিয়ে আসবেন কিনা আল্লাহ ভালো জানেন, তবে আমরা পরিশ্রম করছি। আমরা দারোগা নয়, আমাদের হাতে লাঠি নেই যাতে পিটায় নিয়ে আসবোটা, ওই চিন্তা আমাদের মনে নাই। আমরা বুঝতেছি আপনাদের, আপনি ফিরবেন কিনা আল্লাহর ব্যাপারে, এটা আল্লাহ জানেন। 2, আপনি লিখে রাখলেন একটা কথা, ফাদাইলে সাহাবা